নমস্কার বন্ধুরা, মোমেন্টস উইথ ঝিমলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। গত ৩রা মে শনিবার আমরা চলে গিয়েছিলাম দীঘায়। এবার দীঘা যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল জগন্নাথ মন্দির দেখার। গত ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে এই মন্দিরের উদ্ঘাটন হয়েছে। তারপর থেকেই কাগজে এবং সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ছবি ভিডিও দেখেছি, তাই আমরা খুবই উৎসাহী ছিলাম গিয়ে নিজে চোখে এই মন্দির দেখার। আজকের এই ভিডিওতে আমি বিশেষ কোনো তথ্য দেবো না, কারণ কাগজে বা বিভিন্ন ভিডিওতে আপনারা সকলেই এই মন্দিরের তথ্য জেনে নিয়েছেন। আমি গিয়ে আমার কি অনুভূতি হয়েছিল, কিভাবে আমি দেখেছিলাম, সেইটি আমি আজকে এই ভিডিওতে তুলে ধরছি। একটু বিশ্রাম নিয়ে সন্ধে হতেই চলে গিয়েছিলাম জগন্নাথ দেবকে দর্শন করতে। এইভাবেই বিভিন্ন মন্দিরের কারুকার্য এবং সৌন্দর্য দর্শন করতে করতে চলে গিয়েছিলাম গর্ভগৃহের কাছে। সেখানেই দর্শন করেছিলাম জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ। মন্দিরের ভেতরে প্রবেশ করেই প্রথমেই জগন্নাথ দেবের একটি বিগ্রহ দর্শন করেছিলাম। সেই বিগ্রহে প্রণাম জানিয়ে আবার একটু ভেতরে ঢুকে গিয়েই চোখে পড়ল বিষ্ণু তার অনন্ত শয্যায় শুয়ে আছেন এবং পাশে লক্ষ্মী দেবী বসে আছেন। সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছিল। সেই সন্ধ্যা আরতি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে আমরা মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এসেছিলাম। মন্দির থেকে বেরোবার পথেই চোখে পড়ল জগন্নাথ দেবের রথ। 3টি রথ পরপর সাজানো রয়েছে, সামনেই রথযাত্রা। তারপর চোখে পড়েছিল সুন্দর একটি জলাশয়, যেখানে পদ্মপাতা দিয়ে সুন্দরভাবে সাজানো। মন্দির সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে এসেছিল, তাই আমাদের বেরিয়ে আসতে হয়েছিল। জগন্নাথ দেব আপনাদের সকলের মঙ্গল করুক, এই বলেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।